১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-০ ইংল্যান্ডের কাছে আর্জেন্টিনার পরাজয়। ১৯৮২ সালে ৭৪ দিন ব্যাপী ফকল্যান্ড যুদ্ধ এবং আর্জেন্টিনার ফাইনালি পরাজয়। যুদ্ধের ঠিক ৪ বছর পরে ৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার সে ঐতিহাসিক হ্যান্ড অফ গড এবং এর ঠিক ৪ মিনিট পরে ম্যারাডোনার শতাব্দী সেরা গোল দিয়ে ২-১ ইংল্যান্ডকে পরাজিত করা। ১৯৯৮ সালে আবারও নকআউট স্টেজে মুখোমুখি দুই চিরশত্রু দেশ। নির্ধারিত সময়ে খেলা ২-২ সমতা, ডেভিড বেকহামের লাল কার্ড এবং পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডের বিদায়। ২০০২ বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচে ডেভিড বেকহামের একমাত্র পেনাল্টি গোলে আর্জেন্টিনার পরাজয়। ১৯৬৬ থেকে শুরু করে ২০০২ মাঝে ফকল্যান্ড যুদ্ধ, দুই মহাদেশের এই দুই দেশ যখনই মুখোমুখি হয়েছে যুদ্ধের দামামা বেজেছে, প্রতিশোধের আগুনে পুড়েছে দুই দেশ। সো এবারও তার ব্যতিক্রম হবে না। আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিং ২, অন্যদিকে ইংল্যান্ডের ৪। চলতি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড গোল দিয়েছে ১৩টি এবং কনসিড করেছে ৬টি। জুড বেলিংহাম ৬টা, হ্যারি কেইন ৬টা এবং অন্য গোলটা করেছে মার্কুস রাশফোর্ড। বুকাইয়া সাকা এবং অ্যান্টোনিও গর্ডন ৩টি করে অ্যাসিস্ট করেছে। আর আমরা যদি আর্জেন্টিনার স্টেটটা দেখি, তারা পুরো টুর্নামেন্ট জুড়ে গোল করেছে ১৭টি এবং কনসিড করেছে ৬টি। এর মধ্যে মেসি করেছে ৮ গোল, লাউতারো মার্টিনেজ ২ গোল এবং বাকি ৬টা গোল ভিন্ন ভিন্ন ৬ জন ফুটবলার দিয়েছে। ২ অ্যাসিস্ট করে এই লিস্টেও টপে আছে ক্যাপ্টেন মেসি। আর্জেন্টিনার টেকটিক্যাল সেটআপ। আর্জেন্টিনা সাধারণত ৪-৪-২ অথবা ৪-১-৩-২ ফরমেশনে খেলে অভ্যস্ত। লিওনেল স্কালোনির মূল অস্ত্র হলো তাদের মিডফিল্ড ট্রায়ো, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো দে ফল। তারা বল পজিশন ধরে রাখার পাশাপাশি প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক রুখতে অত্যন্ত দক্ষ। যদিও পুরো আসর জুড়ে এরা ছিল প্রায় নিষ্প্রভ। লাস্ট ২ ম্যাচে সিডিএম পজিশনের অসাধারণ খেলেছেন লিয়ান্দ্রো পারেদেস। তারপরও কিন্তু মাঝমাঠে নিজেদের কন্ট্রোল ধরে রাখতে পারতেছে না আর্জেন্টিনা। আবার ফারেদেসের আসল লড়াইটা কিন্তু হবে এই ম্যাচে মূলত জুড বেলিংহামের সাথে। দুর্দান্ত ফর্মে থাকা বেলিংহামকে আটকাতে পারলে মেসিদের ফাইনালে যাওয়াটা মোটামুটি কনফার্ম ধরে রাখা যেতে পারে। মেসি যখন ফ্রি রোলে খেলেন তখন তিনি প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনে প্রচুর বিভ্রান্তি তৈরি করেন। জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজ যখন যে সামনে থাকেন, তারা ডিফেন্ডারদের টেনে নিয়ে মেসির জন্য স্পেস তৈরি করেন। এটাই টিম আর্জেন্টিনার আসল স্ট্রেংথ। লাস্ট ম্যাচে সাব হিসেবে নেমে অত্যন্ত ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে থিয়াগো আলমাদাও। আর্জেন্টিনার ফুলব্যাকেরা যেমন মলিনা বা তাগলিয়াফিকো যেই হোক না কেন, ওভারল্যাপিং এর মাধ্যমে আক্রমণে যোগ দিয়ে মাঠের প্রস্থ বাড়িয়ে দেন, যা ইংল্যান্ডের সংকীর্ণ ডিফেন্সিভ ব্লককে কিছুটা হলেও প্রসারিত করতে সাহায্য করতে পারে। তবে যেহেতু ইংল্যান্ড উইং বেস্ট ফুটবল খেলে অভ্যস্ত এবং তাদের হাই স্পিডি উইঙ্গার আছে, যেমন মাদুকে, অ্যান্টোনিও গর্ডন বা বুকাইয়া সাকারা রয়েছে, সো মলিনা কিংবা তাগলিয়াফিকো কেউই কিন্তু সে অর্থে ওভারল্যাপিং করতে পারবে না। একে তো তারা রয়েছে অফ ফর্মে, তার মধ্যে তাদের স্পিডও কিন্তু ওদের সাথে তাল দেওয়ার মতো না। আর্জেন্টাইন ডিফেন্স বনাম হ্যারি কেইন। হ্যারি কেইনকে আটকানো হবে আর্জেন্টাইন ডিফেন্সের মূল লক্ষ্য এবং এটা অনেক বেশি চ্যালেঞ্জিংও। বায়ার্ন মিউনিখের এই নাম্বার 9 আছেও দুর্দান্ত ফর্মে, তাই রোমেরো লিসান্ড্রো জুটিকে এই ম্যাচে বাড়তি অ্যাটেনশন দিতে হবে, কারণ হ্যারি কেইনেরা ন্যানো চান্সকেও লক্ষ্যবস্তুতে রূপান্তর করতে খুব বেশি সময় নেন না। যদি আর্জেন্টাইন ডিফেন্স হ্যারি কেইন এবং জুড বেলিংহামকে আটকাতে পারে, তবে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে যাওয়াটা হয়তো খুব বেশি সমস্যা হবে না। ইংল্যান্ডের ট্যাকটিক্যাল সেটআপ। ইংল্যান্ড সাধারণত ৪-২-৩-১ ফরমেশনে খেলে, যা খেলার প্রয়োজনে কখনো কখনো ৩-৪-৩-এও রূপান্তরিত হয়। ইংল্যান্ডের প্রধান শক্তি তাদের মিডফিল্ডের শারীরিক সক্ষমতা, যেমন ডেক্লান রাইস এবং জুড বেলিংহামেরা। তারা মাঝমাঠে লড়াই করে বল কেড়ে নিতে এবং দ্রুত আক্রমণে যেতে বেশ পটু। বুকাইয়া সাকা বা মাদুকে কিংবা গর্ডনের মতো প্লেয়ারেরা উইং থেকে কাট ইন করে ভেতরে ঢুকে শট নেওয়া এবং ফাস্ট দেওয়ার ক্ষেত্রে দারুণ। আর্জেন্টিনার ডিফেন্সের জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ইংল্যান্ডের কোচ যদি হাই প্রেসিং ফুটবল খেলান, তবে আর্জেন্টিনার ডিফেন্স থেকে বল বের করা কঠিন হয়ে পড়বে। তারা চেষ্টা করবে আর্জেন্টিনার সেন্টার ব্যাকদের বুল করতে বাধ্য করতে। মেসি বনাম ডেক্লান রাইস। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করবে রাইস কতটা সফলভাবে মেসিকে মার করতে পারছেন তার উপর। যদি ডেক্লান রাইস একাই মেসিকে সামলাতে না পারেন, তবে ইংল্যান্ডকে
তাদের সেন্ট্রাল ডিফেন্ডারদের উপরে উঠিয়ে আনতে হবে, যা আবার গ্যাপ তৈরি করতে পারে। ইংল্যান্ডের উইঙ্গারেরা আর্জেন্টিনার ফুলব্যাকদের পেছনে ফেলে দৌড়াতে চাইবে। ইংল্যান্ডের উইঙ্গারেরা আর্জেন্টিনার ফুলব্যাকদের পেছনে ফেলে দৌড়াতে চাইলে আর্জেন্টিনাকে তাদের মিডফিল্ড থেকে কাভার বাড়াতে হবে। এক্ষেত্রে আর্জেন্টিনা হয়তো তাদের স্পিডি উইঙ্গার সিমিওনকে কাজে লাগাতে পারে, যেহেতু আর্জেন্টিনা সেন্ট্রালি খেলে অভ্যস্ত এবং উইঙ্গারবিহীন ম্যাচ খেলতেছে। সো ইংলিশ উইঙ্গারদের চান্স কিন্তু আরও বেড়ে যাওয়ার কথা আক্রমণে ওঠার ক্ষেত্রে। তাগলিয়াফিকো কিংবা মলিনা এই ম্যাচে আক্রমণে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারবে না, কারণ বুকাইয়া সাকাদের স্পিডের সাথে এরা কাভার করতে পারবে না। ইংল্যান্ড সেট পিসে অত্যন্ত বিপজ্জনক। আর্জেন্টিনার ডিফেন্ডারদের উচ্চতা ঘাটতি হ্যারি কেন, ডেকলান রাইস বা জন স্টোনসদের মতো খেলোয়াড়রা এর সুবিধা নিতে পারবে। যে দল মাঝমাঠে ভুল কম করবে এবং পজিশন হারানোর পর দ্রুত রিকভারি করতে পারবে, তাদের জেতার সম্ভাবনা এই ম্যাচে খুব বেশি থাকবে। আর্জেন্টিনা বল দখলে রাখলে তাদের মূল লক্ষ্য থাকে প্রতিপক্ষের ফ্রেসিং লাইন ভেঙে ধীরে ধীরে আক্রমণে ওঠা। বিল্ড আপ প্যাটার্ন ৩-২ বা ৩-১ স্ট্রাকচার। বল যখন ডিফেন্সে থাকে তখন একজন ফুলব্যাক ভেতরে ঢুকে ইনভার্টেড ফুলব্যাক হিসেবে এবং মিডফিল্ডারদের সাথে যোগ দেয়। এতে করে ৩-২ বা ৩-১-এর একটি শেপ তৈরি হয়, যা প্রতিপক্ষের প্রেসিং সামলাতে এবং মাঝমাঠে পাসিং অপশন বাড়াতে সাহায্য করে। মেসি যখন পজিশনাল খেলায় নিচ থেকে বল গ্রহণ করেন, তখন তিনি প্রতিপক্ষের মিডফিল্ডারদের নিজেদের পজিশন থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। এতে প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনের সামনে প্রচুর হাফ স্পেস তৈরি হয়, যা কাজে লাগাতে পারবে আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজেরা। এনজো ফার্নান্দেজ এবং ম্যাকলিস্টার পজিশনাল খেলার সময় ক্রমাগত নিজেদের জায়গা রোটেট করেন। এর ফলে প্রতিপক্ষের মার্কারেরা বিভ্রান্ত হয় এবং লেকিং তৈরি হয়। ইংল্যান্ডের বর্তমান পজিশনাল ফুটবল অনেক বেশি কন্ট্রোল এবং তারা প্রতিপক্ষকে অগোছালো করে ফেলার উপর বেশ জোর দেয়। ওভারলোডিং উইং। ইংল্যান্ড পজিশনাল খেলার সময় প্রায় একদিকের উইংয়ে ২-৩ জন খেলোয়াড়কে ওভারলোডিং করে। এতে প্রতিপক্ষের ডিফেন্স সেই দিকে ঝুঁকে পড়ে, এরপর দ্রুত অন্যদিকে লম্বা পাস পাঠিয়ে ফাঁকা জায়গা তৈরি করে আক্রমণে যাওয়া তাদের বড় একটা কৌশল। ডাবল পিভট রোল। ডেকলান রাইস এবং আরেকজন মিডফিল্ডার পজিশনাল খেলার সময় পিভট হিসেবে কাজ করেন। তারা ডিফেন্স থেকে বল রিসিভ করে সরাসরি ফরওয়ার্ডদের দিকে ভার্টিক্যাল পাস দেওয়ার চেষ্টা করেন। ইংল্যান্ড ছোট পাসের চেয়ে অনেক সময় সরাসরি ফরওয়ার্ডদের দিকে পাস দিতে বেশি পছন্দ করে। বেলিংহাম বা হ্যারি কেইনের মতো খেলোয়াড়দের পজিশনাল খেলায় প্রচুর স্বাধীনতা দেওয়া হয়। তারা যখন বল পান তখন তারা পজিশন ধরে না রেখে দ্রুত ড্রিবল বা থ্রু পাসের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগ ছিঁড়ে ফেরার চেষ্টা করেন। পজিশনাল লড়াইয়ের মূল পার্থক্য। আর্জেন্টিনার মূল লক্ষ্য ছোট পাস এবং পজিশনাল রোটেশনে জায়গা বের করা, আর ইংল্যান্ডের লক্ষ্য উইং ওভারলোডিং এর মাধ্যমে দ্রুত ভার্টিক্যাল পাস দেয়া। পজিশনাল লড়াইয়ে আর্জেন্টিনা চাইবে খেলাটা নিয়ন্ত্রণে রেখে টেম্পো নিয়ন্ত্রণ করতে, যাতে ইংল্যান্ড হতাশ হয়ে ভুল করে। অন্যদিকে ইংল্যান্ড পজিশনাল ফুটবলের মাঝেও সুযোগ পেলে খেলার গতি বাড়িয়ে আর্জেন্টিনার হাইলাইন ডিফেন্সকে চাপের মুখে ফেলতে চাইবে। ম্যাচটি হতে পারে কৌশলী লড়াইয়ের। ইংল্যান্ড যদি শারীরিক শক্তি ব্যবহার করে খেলার গতি বাড়িয়ে দিতে পারে তবে তারা সফল হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনা যদি মেসির সৃজনশীলতা এবং মিডফিল্ডের সংক্ষিপ্ত পাসিংয়ের মাধ্যমে ইংল্যান্ডের ফ্রেসকে ভেঙে ফেলতে পারে তবে তাদের ফাইনালের পথ সহজ হবে। তবে দিন শেষে দেখা যাবে যে যদি ম্যাচটা ফার্স্ট হাফে গোল শূন্য থাকে বা ১-১ থাকে, অর্থাৎ সমতায় থাকে, তখন লাস্টের দিকে লাস্ট ২০-৩০ মিনিটের দিকে দুই দলের দুই কোচ লিওনেল স্কালোনি এবং থমাস টুকেল কি প্র্যাকটিস দেন, তাদের প্র্যাকটিসের উপরে অনেক কিছু নির্ভর করতেছে। ধন্যবাদ সবাইকে।